সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে। তবে এটি কবে থেকে এবং কত ধাপে কার্যকর হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। শীঘ্রই মন্ত্রিসভার সিদ্ধান্তের পর এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়ায় ইতিমধ্যেই দুটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে পে কমিশন সহ সংশ্লিষ্ট কমিটিগুলো প্রতিবেদন দিয়েছে। এরপর সচিব কমিটি এইসব প্রতিবেদন পর্যালোচনা করে সুপারিশ করেছে। বিচার বিভাগের পে স্কেল নিয়েও মন্ত্রিপরিষদ গঠিত কমিটির প্রথম সভা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিবেদন পাওয়ার পর তৃতীয় ধাপে মন্ত্রিসভা পুরো বিষয়টি পর্যালোচনা করে বাস্তবায়নের সময় ও ধাপ নির্ধারণ করবে। বেতন কাঠামো বাস্তবায়নে বাড়তি অর্থের বিষয়ে তিতুমির বলেন, অভ্যন্তরীণ করের হার না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বাড়াতে হবে। প্রয়োজনে ঋণ নেওয়া যেতে পারে, তবে ঋণের সুদ, সময়কাল এবং সেই অর্থের বিনিময়ে কি ফল পাওয়া যাবে তা বিবেচনা করা জরুরি। তিনি জানান, বর্তমানে মূল বেতনভোগী সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 14 লাখ। পেনশনভোগী সহ এই সংখ্যা প্রায় 20 লাখের কাছাকাছি হতে পারে। মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের বিষয়টি বিবেচনায় নিয়েই নতুন পে স্কেল নিয়ে কাজ চলছে। এদিকে জ্বালানি খাত নিয়েও আসার কথা জানিয়েছেন উপদেষ্টা। তার দাবি, আগামী শীতের মধ্যে জ্বালানি পরিস্থিতিতে স্বস্তি আসবে এবং গ্রীষ্মে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। 2029 সালের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এলএনজি সংকট মোকাবেলায় কাতার সহ বিভিন্ন উৎস ও বিকল্প পরিবহন পথ খোঁজা হচ্ছে। পাশাপাশি আগামী নভেম্বরের দিকে দেশের সমুদ্র সীমায় তেল, গ্যাস অনুসন্ধানের জন্য ব্লক দেওয়ার প্রক্রিয়া শুরুর পরিকল্পনাও রয়েছে।